الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الحمد لله আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে এই মহামারীর সময়ে এই দুর্যোগপূর্ণ সময়েও আমাদেরকে সম্পূর্ণরূপে সুস্থ রেখে তার ইবাদত করার জন্য তারই গৃহে আগে বাগে এসে বসার, কিছু বলার এবং কিছু শোনার যেই মহান রব আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা সেই মহান রবের প্রশংসা করছি। তারই শিখানো ভাষায় সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যিনি আমাদেরকে সত্যিকারের দিন আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং এটার পালনের নিয়ম নীতি নিজে পালন করে যিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, সময়ের পরিক্রমায়, বছরের যে পরিক্রমা, এই পরিক্রমায় আমাদের সামনে একটি ধর্মীয় উৎসব উপস্থিত হয়েছে। আপনারা জানেন আমাদের সামনে ঈদুল আজহা নামে একটি উৎসব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি উৎসব আমাদেরকে দিয়েছিলেন, সেই দুইটি উৎসবের একটি উৎসব হলো ঈদুল আজহা। এই ঈদুল আজহার জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা খেয়াল করে দেখবেন যে ঈদুল আজহার যে কুরবানি, এইটা আলহামদুলিল্লাহ সবাই তার সামর্থ্য অনুযায়ী করার চেষ্টা করেন। অন্য ইবাদতের মধ্যে একটু ঘাটতি থাকলেও, কমতি থাকলেও বা অবহেলা থাকলেও এই ইবাদতে অবহেলা খুব কমই দেখা যায়। আপনি দেখবেন যার উপর সালাত ফরজ হয়েছে, যাদের উপরে, সবাই সালাত আদায় করে না। যাদের উপর সিয়াম ফরজ হয়েছে সবাই সিয়াম পালন করে না। আবার দেখবেন যাদের উপরে হজ ফরজ হয়েছে সবাই হজ এখনো করে নাই। কিন্তু কুরবানি যাদের সামর্থ্য আছে তারা কুরবানি দেয় না, এইরকম লোক খুঁজে পাওয়া খুব কম আছে। সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, আপনি দেখবেন যে একটা পরিবারের পক্ষ থেকে একটা ছাগল কুরবানি দিলেই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু বিদায় হজের মাঠে বলছিলেন যে আলা ইন্না কুল্লু আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, তোমরা জেনে রাখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর একটা কুরবানি। কুরবানি কি দিয়ে দিবে? রাসূল বলছেন ছাগল দিয়ে দিলে হয়ে যাবে।
আপনি ধরেন 1000 কোটি টাকার মালিক, আপনি যদি একটা ছাগল কুরবানি দেন তাহলে কুরবানির দায়িত্ব আপনার জন্য আদায় হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যাদের সামর্থ্য আছে তারা শুধু ছাগল নয়, কয়েকটা গরু দেয়, উট দেওয়ার চেষ্টা করে, অনেকগুলি ছাগল দেওয়ার চেষ্টা করে, তাই না? তার মানে হলো যে কুরবানির ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের অনীহা নাই, আমাদের কুরবানির ক্ষেত্রে কোনো অবহেলাও নেই এবং কুরবানির ক্ষেত্রে কোনো কার্পণ্যও নেই, বরং আমরা বেশি করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, ভালো দিক। তো আমি এই জন্য কুরবানির গুরুত্ব আজকে আপনাদেরকে বলবো না, যেহেতু আপনারা সবাই গুরুত্ব দিয়ে কুরবানি আদায় করেন, তো ওই জিনিসটা আমি বলবো না। আমি বলবো কুরবানির প্রস্তুতি কিভাবে নেবেন, আমরা কুরবানির জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করব। আপনারা অনেকে বলতে পারেন, কি বলেন হুজুর, আমরা প্রস্তুতি নেই না? মানে কতদিন আগেই তো আমি টাকা জোগাড় করে রেখে দিয়েছি, যে লকডাউনের মাঝে ব্যাংকে যাইতে পারি কি না পারি, টাকা তো ঘরেই রেখে দিয়েছি, কুরবানির গরু আসবে আর ক্রয় করে কুরবানি দিয়ে দেব। অনেকে আবার বলতে পারেন যে আমার ফ্রিজটা ছোট ছিল, এবার একটা আলাদা ডিপ ফ্রিজ কিনে নিয়েছি কুরবানির জন্য, মাংস সংরক্ষণ করব, এই জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিছি। এইভাবে আপনি অনেক কিছু বলতে পারেন, মানে আমরা প্রস্তুত হয়ে আছি কুরবানির জন্য। আসলে আমি এই প্রস্তুতির কথাও বলবো না, আমি যেই প্রস্তুতির কথা বলবো সেটা হলো 2 ভাগে আমি ভাগ করেছি। একটা হলো আপনার আন্তরিক প্রস্তুতি, যেটা দেখা যাবে না, এমনভাবে আপনি নিজেকে প্রস্তুত করবেন যেটা আপনি এবং আল্লাহ জানবে, বাইনাল আবদিহি ওয়া রাব্বিহি, তার রব জানবে এবং সে বান্দা জানবে যে কুরবানির জন্য সে কিভাবে প্রস্তুতি নিয়েছে। আরেকটা প্রস্তুতি আছে যেটা বাহ্যিক প্রস্তুতি, অন্যজন দেখবে আপনার প্রস্তুতিটা। তো প্রথমে যেটা আমি বলবো প্রস্তুতি, সেটা হলো আন্তরিক প্রস্তুতি, যেই প্রস্তুতিটা কেউ দেখবে না, আল্লাহ ছাড়া কেউ দেখবে না, আল্লাহ ছাড়া কেউ জানবে না, শুধু আপনি জানবেন, আপনার রব জানবে। সেটা হলো কি, 1 নম্বর আপনি প্রস্তুত করবেন নিজেকে বিশুদ্ধ নিয়তের মাধ্যমে। নিজে বিশুদ্ধ নিয়ত করবেন, আপনি জিজ্ঞাসা করবেন নিজেকে যে আমি কেন কুরবানি দিচ্ছি। বিশুদ্ধ নিয়তটা জানার পদ্ধতি কি, আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কেন কুরবানি দিচ্ছি। যেমন আপনারা সবাই সালাতে আসছেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি কেন সালাতে আসছি। আল্লাহ আদেশ করছেন, এই জন্য সালাতে আসছি, তাইলে নিয়ত ঠিক আছে যে আল্লাহ আমাকে আদেশ করছেন জুমার দিন যখন আজান হবে তুমি সালাতে দৌড়িয়ে আসবে, এই জন্য আমি আসছি। অনুরূপভাবে আপনি কুরবানি দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে আমি কেন কুরবানি দিচ্ছি। এই উত্তরটা যদি সঠিক হইতে পারে, সঠিক যদি উত্তর হয় যে আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য আমি কুরবানি দিচ্ছি, এই যদি আপনার নিয়ত হয় তাইলে ঠিক আছে। এই জন্য আপনার বিশুদ্ধ নিয়ত লাগবে। আপনারা জানেন যে সকল ইবাদতেরই নিয়ত লাগে। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিহি মা নাওয়া। প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভর করে, আর মানুষ আমলের ফলাফল অতটুকুই পায় সে যা নিয়ত করেছে। আর কুরবানির ব্যাপারে যেহেতু প্রত্যেক আমলের নিয়ত লাগবে, কুরবানির ব্যাপারে আরো বিশুদ্ধ নিয়ত লাগবে। কারণ হলো যে প্রত্যেক আমলের কিন্তু সাথে সাথে কোনো উপকারিতা নাই। যেমন আপনি এখন সালাদ পড়তে আসছেন, বাহ্যিক কোনো উপকার নেই যে আপনি সাথে সাথে কিছু পেয়ে যাবেন। আপনি যাকাত আদায় করছেন রমজানে, কোনো তেমন কোনো মানে বেনিফিট নাই সরাসরি। কিন্তু কুরবানির যে মানে আপনার যে কুরবানির যে উপকারিতা বা কুরবানির যে বেনিফিট, সুবিধাটা সরাসরি আপনি পেয়ে যান। কিভাবে? আপনি বাজার থেকে একটা তরতাজা পশু কিনে আনলেন, এনে নিজ হাতে জবাই করলেন, একেবারে ফ্রেশ মাংসটা আপনি পেয়ে গেলেন, একেবারে নিজে উপকৃত হলেন সরাসরি। কিন্তু অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে কিন্তু এইরকম উপকারিতা নেই। একেবারে যেভাবে কুরবানির ক্ষেত্রে আপনি সরাসরি নিজে উপকৃত হতে পারতেছেন, নিজে মাংসটা খেতে পারতেছেন। আপনি বাজার থেকে যদি মাংস কিনেও আনেন, তবে একটু সন্দেহ থাকে যে গরুর মাংস দিছে, বললো তো গরুর মাংস, এটা কি মহিষের কিনা, তো সন্দেহ থেকে যায়। আবার জবাই করার সময় বিসমিল্লাহ বলছি কি বলছে না, পশুটা কি সুস্থ ছিল কি ছিল না, অনেক সন্দেহ থেকে যায়। কিন্তু আপনি যখন কুরবানি নিজ হাতে করবেন এবং মাংসটা বাড়িতে নিয়ে দেবেন একেবারে নিজে নিশ্চিত, তাহলে কুরবানির আপনি একেবারে সরাসরি কিছু উপকারিতা আছে আপনার। এই জন্য এদের জন্য নিয়তটা ভালো লাগবে, একেবারে খাঁটি নিয়ত লাগবে। আপনার নিয়ত যাতে কখনো মাংসের দিকে না যায়, আপনার নিয়ত যাতে কখনো গোশতের দিকে না যায়, এই জন্য বিশুদ্ধ নিয়ত লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। কার জন্য? আপনার রবের জন্য, আপনার রবকে খুশি করার জন্য, আপনার রবের আদেশ বাস্তবায়নের জন্য, আপনার রবের আযাব থেকে নিজেকে মুক্ত করার জন্য আপনি কুরবানি করুন। সম্মানিত উপস্থিতি, নিয়তটা আপনি বুঝবেন কিভাবে? একটা হাদিস আসছে সহিহ বুখারীর 2333 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, একটা ঘটনা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। আপনি দেখেন যে নিয়তটা কি, মানুষের অন্তরের বিষয়টা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরায়েলের মধ্যে 3 জন লোক ছিল। ওই 3 জন লোক একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তাদের উপরে বৃষ্টি আসলো বা জ্বর আসলো। তারা এই জ্বর থেকে বাঁচার জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিল। হঠাৎ করে একটা পাথর এসে তাদের গর্তের মধ্যে মুখ বন্ধ করে দিল। 3 জন ভিতর থেকে অনেক ধাক্কাধাক্কির পরে ওটা খুলতে আর পারল না। তারা নিশ্চিত হয়ে গেল যে আমাদের এখানেই মৃত্যু হবে, এখানেই আমাদের মরতে হবে, আমরা বাহিরে যেতে পারবো না, সূর্যের আলো দেখতে পারবো না, কেউ আমাদেরকে সাহায্য করার জন্য আসবে না, কারণ তারা কেউ তো জানে না আমরা এখানে আটকা পড়ে আছি। এমন সময় তারা 3 জন বলল যে আল্লাহর কাছে একটু দোয়া করো। নিয়তটা আমি বুঝাচ্ছি আপনাকে, আল্লাহর কাছে একটু দোয়া করো যে আল্লাহ যদি আমাদেরকে, কারণ আল্লাহ ছাড়া কেউ আর বাঁচাতে পারবে না আমাদেরকে। একজন দোয়া করতেছে আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমার বাবা মা ছিল, তো আমি প্রতিদিন ছাগল চড়াতাম মাঠে, সন্ধ্যাবেলা ছাগলগুলি এনে দহন করে দুধ এটাকে জাল দিয়ে বা এটাকে গরম করে আমি আবার পিতামাতাকে আগে খাওয়াতাম, তারপরে সন্তানদেরকে খাওয়াতাম। এটা আমার প্রতিদিনের অভ্যাস। পিতামাতাকে না খাওয়াই আমি আমাদের সন্তানকে আমি খাওয়াই না। একদিন আমি আসতে আসতে রাত্র হয়ে গেছে, তখন ইতিমধ্যে আমাদের পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি যখন দুধ দহন করলাম, দুধকে গরম করলাম, পিতামাতার কাছে গেলাম, দেখলাম যে তারা 2 জন ঘুমিয়ে গেছে। এই মুহূর্তে আমি পিতামাতার শিয়রে দাঁড়িয়ে রইলাম। আমার ছেলে মেয়ে আমার পায়ের কাছে চিৎকার করতেছে, একটু দুধ খাবে, পেট ক্ষুধা নিবারণ হবে, ঘুমিয়ে পড়বে, কিন্তু আমি দিচ্ছি না। কারণ আমার উদ্দেশ্য হলো আমি আমার পিতামাতাকে আগে দেব, তারপর আমার সন্তানদেরকে দেব। এইভাবে আমার বাচ্চারা কাঁদতেছে, আমি দিচ্ছি না। তারপরে আমার পিতামাতা ফজরের সময় যখন হলো, তারা জাগ্রত হলো, তাদেরকে আমি দুধ খাওয়ালাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়ালাম। হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমার জন্য করে থাকি, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম আন্নী ফাআলতু লিইবতিগাই ওয়াজহিক, হে আল্লাহ আমি যদি তোমার জন্য করে থাকি, নিয়তটা দেখেন, হে আল্লাহ আমি যদি ওই কাজটা তোমার জন্য করে থাকি, কাউকে দেখানোর জন্য না। আমি যদি আমার সন্তানদেরকে খাওয়াই আমি ঘুমিয়ে পড়তাম, পিতামাতা কিছুই বলতো না, আমার সন্তানদেরকে আমি দেই নাই, হে আল্লাহ তোমার জন্য যদি এই কাজটা করে থাকি, ফাফাররিজ আন্না, তাইলে আমাদের থেকে বিপদটা দূর করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তখন 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেল। নিয়তটা দেখেন। 2 নম্বর ব্যক্তি বলতেছে যে হে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনেরকে আমি এমন ভালোবাসতাম, যত ভালোবাসা একজন পুরুষ আরেকজন মহিলাকে ভালোবাসে, আমি এইরকম ভালোবাসতাম। তো তার কাছে যখন আমি প্রস্তাব দিলাম, তখন সে নিষেধ করলো, আমাকে এটা রিজেক্ট করে দিল এবং বলল যে তুমি যদি এত এত স্বর্ণমুদ্রা এনে দিতে পারো তারপর আমি রাজি। তো বলল যে আল্লাহ, আমি বের হয়ে গেলাম স্বর্ণমুদ্রার জন্য, আমি অনেক দিন পরিশ্রম করে স্বর্ণমুদ্রা নিয়ে আসলাম, তার ডিমান্ড আমি পূর্ণ করলাম। করার পরে যখন আমি একান্তে তার কাছে চলে গেলাম, কেউ নেই, সে আর আমি একটা রুমে যখন একান্ত হয়ে গেলাম, তখন আমার চাচাতো বোন বলল যে তুমি আল্লাহকে ভয় করো। সাথে সাথে আমি খারাপ কাজ ছেড়ে দিয়ে চলে আসছি। হে আল্লাহ, আমি যদি এই কাজটা তোমাকে ভয় করে করে থাকি, নিয়তটা দেখেন, কেউ কিন্তু আমাকে আটকাইতে পারতো না। চাচাতো বোন যা ডিমান্ড করছে আমি সব ডিমান্ড পূর্ণ করেছি, আমার হক এটা। তখন আমি তোমার ভয়ে আল্লাহ চলে আসছি, যদি তোমার ভয়ে করে থাকি এটা, তাহলে তুমি আমাকে এই আযাব থেকে, এই ফাফাররিজ আন্না, আমাদের থেকে পাথরটাকে সরিয়ে দাও। আল্লাহ রাসূল বলতেছেন যে 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেল। তৃতীয় ব্যক্তি বলতেছেন যে হে আল্লাহ, আমার একজন চাকর ছিল, এই চাকর আমার কাছে কাজ করত,
কাজ করার পর কিছুদিন কাজ করে সে তার পাওনাটা না নিয়ে সে চলে গেছে। আমি তার যে পাওনা কিন্তু কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনলাম। ছাগলের বাছুর কিনে এটাকে লালন পালন করতে 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 এমন অবস্থা হলো যে একটা ছাগলের পাল তৈরি হয়ে গেল। ইতিমধ্যে সে ফিরে আসছে, এসে বললো যে আমার টাকাটা আমাকে দিয়ে দেন। তখন আমি ওই ব্যক্তিকে বললাম, আমার চাকরকে বললাম যে এই ছাগলের পাল নিয়ে যাও। তখন আমার চাকর বললো যে আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি বললাম যে না, তোমার এই টাকাটা দিয়ে আমি বৃদ্ধি করে এই ছাগলগুলি আমি তৈরি করেছি। তখন ওই চাকরটা ছাগলগুলি নিয়ে চলে গেল। আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু লিইবতিগাই ওয়াজহিক, হে আল্লাহ, আমি যদি এই কাজটা তোমাকে সন্তুষ্টির জন্য করে থাকি, কারণ দুনিয়ার কেউ জানে না, চাকর মাত্র অল্প কয়টা টাকা তার ছিল, আমি যদি টাকাটা দিয়ে দিতাম ছাগলগুলি আমার থেকে যেত। কিন্তু আমি তোমাকে ভয় করে আল্লাহ ওই কাজটা করেছি। যদি ওই কাজটা তোমাকে ভয় করে করে থাকি, ফাফাররিজ আন্না, আমাদের থেকে বিপদটা দূর করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাথে সাথে তাদের বিপদ দূর হয়ে গেল। এই যে তিনজনের ঘটনা আমি বললাম, আপনি কি কুরবানি দেওয়ার পর নিজেকে জিজ্ঞাসা করতে পারবেন, বলতে পারবেন যে হে আল্লাহ, আমি যদি এই কুরবানিটা তোমার জন্য দিয়ে থাকি, তোমাকে সন্তুষ্টির জন্য যদি এই গরুটা এই ছাগলটা আমি কুরবানি দিয়ে থাকি, তাহলে তুমি আমার এই করো বা এই বিপদ দূর করে দাও, এই কথাটা কি আমার মুখ দিয়ে আপনার মুখ দিয়ে অন্তর থেকে বের হবে? তাহলে নিয়তটা ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এইরকম খাঁটি নিয়ত লাগবে আপনার কুরবানির জন্য, যে কোনো আমলের জন্য রাখবে, বিশেষ করে কুরবানির জন্য এরকম খাঁটি নিয়ত অবশ্যই লাগবে আপনার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি বলে দিন, সূরা আনাম 162 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। দুনিয়ার কাউকে দেখানো কোনো কিছুর জন্য আমি করি না, একমাত্র আল্লাহর জন্য করি। তাহলে 1 নম্বর আপনার প্রস্তুতি হলো নিয়তটা খাঁটি করবেন, সহি করবেন, বিশুদ্ধ নিয়ত করবেন। 2 নম্বর হলো তাকওয়া নিয়ে কুরবানি করতে হবে। তাকওয়ার সহিত কুরবানি করতে হবে। আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে স্মরণ করে, রহমতের আশা করে আপনি কুরবানি করতে হবে। আপনারা যদি ইতিহাসের প্রথম কুরবানি দেখেন, আদম আলাইহিস সালামের তার 2 সন্তানকে কুরবানি করতে বলেছিলেন। আপনারা ইতিহাস জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27, 28, 29 এই আয়াতগুলিতেই বর্ণনা করেছেন। 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। হে রাসূল, আপনি সাহাবীদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিন আদম আলাইহিস সালামের 2 সন্তানের সত্য ঘটনাটা। সেটা কি? ইজ কাররাবা কুরবানান ফাতুকবিলা বিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। সত্য ঘটনাটা হলো যে আদম আলাইহিস সালাম তার 2 সন্তানকে বলেছিলেন যে তোমরা কুরবানি করো। একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। কুরবানি মানে কি? কুরবানি শব্দের অর্থ হলো আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম। যে কোনো মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করবেন, এটাই কুরবানি। আমরা অনেক সময় করি না যে জান মাল কুরবানি দেন, সম্পদ কুরবানি দেন, সময় কুরবানি দেন। তার মানে কি? মানে আপনার জানের মাধ্যমে, আপনার সম্পদ আল্লাহকে দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, এটা হলো কুরবানি। তা আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করলেন। কুরবানির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কুরবানি তো আমি 10 বছর যাবত করে আসতেছি, কি আমার কুরবানি কবুল হয়েছে কি হয় না আমি তো জানি না। আমাদের জন্য একটা রহমত, আল্লাহর যে কত রহমত আমাদের উপরে, তার একটা রহমত হলো এই কুরবানিটা। কারণ তৎকালীন যুগে কুরবানির সিস্টেম ছিল যে আপনি যা কুরবানি দিবেন তা এক জায়গায় রেখে আসবেন, যাদের কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে ওটা জ্বালিয়ে দিবে, আর যার কুরবানি কবুল হবে না তারটা জ্বালিয়ে দিবে না। তো 2 ভাই যখন কুরবানি করলেন, তখন একজনেরটা জ্বলে গেল, হাবিলেরটা জ্বলে গেল, কাবিলেরটা জ্বলে নাই। আজকে যদি আমাদের এই সিস্টেম থাকতো যে আপনি দেখতেন যে সকল মন্ত্রী, এমপি, ডিসি, এসপি সবাই কুরবানি নিয়ে হাজির, আর মিডিয়া, আজকাল তো যে মিডিয়ার যুগ, সবাই মিডিয়া নিয়ে যে কারটা কবুল হইতেছে, কারটা কবুল হইতেছে না, পরের দিন পত্রিকায় শিরোনাম অমুকের কুরবানি কবুল হয় নাই, দেখা যায় যদি ইমাম সাহেবের কুরবানি কবুল হয় নাই, খতিব সাহেবেরটা কুরবানি কবুল হয় নাই, হ্যাঁ মন্ত্রীর কুরবানি কবুল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন আমাদের উপরে। তাহলে কি হতো অবস্থা দেখেন,
কি হতো আপনার ইজ্জতের বা কি হতো আমাদের সম্মানের। এই জন্য এটা আল্লাহর একটা রহমত যে আল্লাহ কুরবানি কবুল হইলেও আমরা বুঝি না, না হইলেও বুঝি না, কিন্তু কুরবানি যদি বোঝার ব্যবস্থা থাকতো তাহলে কি অবস্থা হইতো মানুষের মধ্যে। এই জন্য মানে মানে কে আল্লাহর প্রিয় কে অপ্রিয় এটা প্রকাশ্য হয়ে যেত এবং সবাই জেনে দিত যে আপনি এত কথা বলেন, আপনার কুরবানি তো কবুল হয় নাই। মানে কত যে কিছু হইতো, আল্লাহর এটা রহমত আমাদের উপরে। তো আদম আলাইহিস সালামের 2 সন্তানের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। এখন হাবিল কাবিল বলে ফেললো লা আকুতুলান্না, আমি তোমাকে হত্যা করব। তোমার কুরবানি কবুল হলো, তুমি আমার বাবার কাছে সম্মানিত হবে। অথবা একটা বিয়ের ছিল 2 বোনের মধ্যে, কাকে সে বিয়ে করবে, সুন্দরীকে কে বিয়ে করবে, যে তুমি সুন্দরী বোনকে বিয়ে করবে আর আমি করতে পারবো না। এই যে তার মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো এবং সে হত্যাও করে ফেললো। তখন কাবিল একটা কথা বলেছিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সূরা মায়েদা 27 নম্বর আয়াত, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির কাছ থেকেই কবুল করেন কুরবানি। আপনার গরু যত বড় হোক, আপনার ছাগল যত সুন্দর হোক, আপনার উট যত দামি হোক না কেন, আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে, এই কুরবানি আল্লাহ কবুল করবেন না। তাকওয়া নিয়ে আপনাকে কুরবানি করতে হবে। যদি তাকওয়া নিয়ে আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি, আমার অন্তরের অবস্থা তো আল্লাহ জানেন, আপনার তাকওয়া আল্লাহ জানেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তিনি 3 বার বলছেন। আশারা ইলা সাদরিহি, তার বুকের দিকে ইশারা করে তিনি বলছেন যে তাকওয়া হলো এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া মানে বড় জুব্বা লাগালেন, বড় টুপি লাগালেন, বড় পাঞ্জাবি গায়ে দিলেন, নিজেকে বড় জাহির করলেন, এটার নাম তাকওয়া নয়। এই জন্য 2 নম্বর গুণ হলো আপনি তাকওয়ার সহিত কুরবানি করতে হবে। 3 নম্বর গুণ, যেটা অদৃশ্য গুণ, যেটা কেউ দেখবে না, সেটা হলো হালাল রুজি দিয়ে কুরবানি করা। বড়ই কঠিন বিষয়, বড়ই কঠিন বিষয় হালাল রুজি পাওয়া। এই যে করোনা আসার পরে আপনারা দেখতেছেন, গত পুরো যারা মিডিয়ার দিকে একটু নজর রাখেন তারা বুঝতে পারেন যে গত পুরো একটা সপ্তাহ কতজন মারা গেল, কতজন শনাক্ত হলো, এইটা প্রধান শিরোনাম নয়। বরং এই করোনাকে কেন্দ্র করে যারা ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, মানুষকে ভুল সার্টিফিকেট দিয়েছে, ওইটাই প্রধান শিরোনাম। যারা এটা করেছে তাদের মরতে হবে না? আপনি কি মনে করেন যে একজনকে ভুল সার্টিফিকেট দিয়ে আপনি যেই টাকা অর্জন করছেন এটা কি জায়েজ হবে, এটা কি হালাল হবে? এই জন্য হালাল টাকা পাওয়া, প্রতারণা, ঘুষ, সুদ, রাহাজানি, চুরি, ডাকাতি, এই বাজারে হালাল টাকা যদি আপনার না হয়, আপনার কুরবানি কবুল হবে না। এই জন্য হালাল পয়সা দিয়ে শুধু সকল ইবাদতে, যেহেতু কুরবানিটা একটা আর্থিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, এই জন্য আপনার কুরবানি দেওয়ার আগে আপনার অর্থটা কোত্থেকে আসছে এটা নিশ্চিত হতে হবে। এটা দুনিয়ার কেউ দেখবে না, আপনি আর আপনার আল্লাহর বিষয়। আপনার অর্থ যদি ঠিক হয়, আপনার অর্থ যদি হালাল হয়, অর্থ যদি বিশুদ্ধ হয়, পবিত্র হয়, তাহলে আল্লাহ কবুল করবেন। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হলো পবিত্র, আল্লাহ হলেন পবিত্র, আর আল্লাহ পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না। আপনি এমন না যে কিছু টাকা ঘুষ দিয়ে যদি কাজটা করাই দেওয়া যায়, কিছু টাকা দিয়ে যদি কাজটা হয়ে যায়, এরকম আল্লাহ নন। আল্লাহর সম্পদের অভাব নেই, আল্লাহ পবিত্র, তিনি কারো মুখাপেক্ষী নন। আপনি প্রশংসা করবেন, কুরবানি করবেন, অর্ধেক টাকা হালাল হবে, অর্ধেক টাকা হারাম হবে, তারপরে এনে আল্লাহর নাম জবাই দিয়ে কুরবানি করবেন, আপনি বিলি করবেন গোশত, এটা আল্লাহ চান না। আপনার সামর্থ্য নেই, আপনি একটা ছাগল কুরবানি দেন, আপনি একটা ছোট্ট ছাগল কুরবানি দেন, এইটা যদি হালাল হয়ে থাকে তাহলে এইটা আপনার জন্য ভালো হবে। আমি তো মিডিয়ার দিকে অত খবর রাখি না, যতটুকু জানি যে এই বছর 25 লাখ টাকার একটা গরু আছে, এর বড় আছে কিনা আমার জানা নেই। এইটা তো কেউ না কেউ কুরবানি দিবে, 25 লাখ টাকার একটা কুরবানি দিবে না? যদি কুরবানির টাকাটা হালাল না হয়, আর একটা লোক 10,000 টাকা দিয়েও কুরবানি দিবে ছাগল, আছে না এরকম লোক আপনার? যদি 10,000 টাকার লোকটাও যদি হালাল টাকার 10,000 টাকা হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে ওই 10,000 টাকার ছোট্ট ছাগলটার মূল্য অনেক বেশি হয়ে যাবে, এবং এইটার উসিলা আল্লাহ হয়তো তাকে জান্নাতও দিয়ে দিতে পারেন। আর যিনি 25 লাখ টাকা দিয়ে কুরবানি দিবেন, যদি তার টাকা হালাল না হয়, তাহলে 25 লাখ টাকার 25 পয়সাও আল্লাহর কাছে দাম নাই। তুমি হারাম উপার্জন করছি, তা আল্লাহ চায় না, আমি দরকার নেই আমার।
এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করছেন, সুম্মা যাকারা, একটা ঘটনা রাসূল বর্ণনা করেছেন, রাজুলুন, এমন এক ব্যক্তি, ইয়াতিলুস সাফারা, দীর্ঘ সফর করছে। মুহাদ্দিসগণ বলছেন যে হজের সফর, এই যে বর্তমানে হজের সফর চলতেছে, এখন আর বিদেশ থেকে যাওয়ার কোনো সুযোগ নেই, অবস্থা আপনারা জানেন। তো হজের সফর আপনারা জানেন যে আগে যখন হজ হইতো তখন বিমান ছিল না, মানুষ হেঁটে তার নিজের যত সামানা ছিল এগুলি হেঁটে নিয়ে যাওয়া লাগতো। তো রাসূল বলতেন যে এমন এক ব্যক্তি যে দীর্ঘ হজের সফর করে মক্কায় আসছে, এই সফর করতে গেছে, ফাআশ আসা ওয়া আকবারা, তার কাপড় মলিন হয়ে গেছে, চেহারা উষ্ণ কুষ্ণ হয়ে গেছে, দীর্ঘ সফর করেছে সে। ফা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলা সামা, একেবারে আরাফার দিনে এসে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, দীর্ঘ সফর করে এসেছে, হজের সফরে এসেছে, এসে আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, বলতেছে ইয়া রাব, ইয়া রাব, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহমত দাও, আমাকে নাজাত দাও, এরকম বলতেছে। তখন রাসূল বলতেছেন ফামাতআমুহু হারামুন, তার খাবারটা হারাম টাকার, মালবাসুহু হারামুন, তার যে পোশাক সেটা হারাম টাকার, ওয়া মাশরাবুহু হারামুন, তার যে পানীয়টা খেয়েছে সেটা হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার যে দেহটা রুষ্টপুষ্ট হয়েছে এটা হারাম দ্বারা। ফা আন্না ইউস্তাবি জালিক, আর ওই ব্যক্তির জন্য কি আল্লাহ দোয়া কবুল করবেন? দীর্ঘ সফর করে আসছে তাতে কি হয়েছে, হজের সফরে গেছে তাতে কি হয়েছে, চেহারা উষ্ণ কুষ্ণ হয়ে গেছে তাতে কি হয়েছে, আরাফার ময়দানে গেছে তাতে কি হয়েছে? আল্লাহ বলতেন যে ওই ব্যক্তির জন্য কোনো কবুল নেই। তার কারণ কি? তার কারণ হলো সেই ব্যক্তি হালাল টাকা দিয়ে তার এই যাতায়াতটাকে, তার সফরটাকে তিনি নির্মাণ করতে পারেন নাই, হালাল টাকা তিনি ব্যয় করতে পারে নাই, হারাম টাকায় ব্যয় করেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই দিকটা বিশেষভাবে খেয়াল রাখবেন, আপনার ইনকামে যাতে হারাম ঢুকে না পড়ে। হারাম ঢুকে পড়লে আপনার সর্বনাশ। যত ইবাদত করেন, ইবাদতের যত পাহাড় নিয়ে আপনি যান, আপনার সিয়াম যত হোক, যাকাত যত টাকার দেন, কুরবানি যত বড় পশু দিয়ে আপনি দেন, হারাম যদি ঢুকে পড়ে আল্লাহর দরবারে কবুল হবে না, জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে আপনার। এই জন্য হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে 4 নম্বর যে বিষয়টা আমি বলবো, যেটা প্রস্তুতি নিতে হবে আপনাকে এখন থেকে, সেটা হলো কুরবানির কোন প্রেক্ষিতে কুরবানিটা আমাদের কাছে এসছে, যে কুরবানির সঠিক ইতিহাসটা জানা। আমরা অনেকেই কুরবানির যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আবেগ নিয়ে, যেই তার মানে মনোবাসনা নিয়ে, যেই পরিস্থিতিতে আল্লাহর যে আদেশ পালনার্থে তিনি যেই পরিস্থিতিতে কুরবানি করেছিলেন, এইটা আপনার স্মরণে রাখতে হবে। আপনি দেখুন আমাদের সমাজে কুরবানির বিষয়ে অনেক আপনি আলোচনা শুনবেন, যেগুলির অনেকগুলি সহি নয়। কোরআনে কুরবানির এই আলোচনার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে আলোচনা করেছেন, সেটা আপনারা পাবেন 23 পারার সূরা সফফাত 37 নম্বর সূরার 100 থেকে 110 আয়াত পর্যন্ত, এই 11টা আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ বলতেছেন যে সূরা সফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ, আমাকে একটা সন্তান আপনি দেন। প্রায় 80-86 বছর হয়ে গেছিল, তার সন্তান হয় না। তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আমাকে একটা সন্তান দেন, হাবলি মিনাস সালিহিন, আমাকে সৎ সন্তান দেন। সৎ সন্তান চাওয়া, দোয়া করা, এটা আল্লাহর কাছে করতে হবে, এটা নবীদের সুন্নত। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। তখন আল্লাহ জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন ওই সন্তানটা এমন বয়সে পৌঁছলো যে তার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি না কিন্তু দৌড়াদৌড়ি, সাইয়া মানে দৌড়াদৌড়ি করতে পারে, এই বয়সে যখন ইব্রাহিম পৌঁছলো, ইসমাইল পৌঁছলো, কালা, তখন ইব্রাহিম বললেন, ইন্নী আরা ফিল মানাম, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আসবাহুক, আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি। আসবাহুক জবাই আসছে, যে আমি তোমাকে জবাই করতেছি, এটা আমি স্বপ্নে দেখছি। ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি? তখন ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন ইসমাইল বললেন যে হে আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন আপনি তাই করুন, জবাই করতে আদেশ করছে, আপনি জবাই করুন।
তারপরে আল্লাহ বলতেছেন ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম এবং ইসমাইল ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আত্মসমর্পণ হয়ে গেলেন, নিজেকে সারেন্ডার করে দিলেন আল্লাহর কাছে, ওয়ানাদাইনা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইলকে যখন উপর করে শোয়াইয়ে ফেললেন, জবাই করবেন অবস্থায়, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বলতেছেন আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়িত করেছো। এটা আমি কোরআন থেকে বলে অনুবাদ করলাম। আমাদের সমাজে দেখবেন এখন কুরবানি আসছে, আলহামদুলিল্লাহ আপনারা অনেক ঘটনা শুনবেন যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে তিনি তো প্রিয় বস্তু কি কুরবানি করবেন, তিনি প্রথম দিনে 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, দেখার পরে আবার পরের দিন 100 উট বা গরু কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখলেন, দেখার পরে 100 ছাগল কুরবানি করে দিলেন। সবাই তো সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছেন যে আমি ইব্রাহিমকে বললাম, স্বপ্নে দেখাইলাম যে তুমি তোমার ছেলেকে কুরবানি করো। এখন স্বপ্নে প্রিয় বস্তুর কথা কোথায় থেকে এলো? এটা কোরআনের উপরে বাড়াবাড়ি। কোরআনের উপরে যেটা কোনো রাসূলও বলেন নাই, কোনো কিতাবেও নাই, কিন্তু আমাদের সমাজে চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জানি যে তিনি নিঃস্ব ব্যক্তি ছিলেন। হাদিসে আসছে যে ইসমাইলকে যখন ইব্রাহিম কুরবানি দিবেন, শোয়াইলেন, তখন ইসমাইল বলতেছে যে হ্যাঁ আব্বা, আপনি আমার জামাটা খুলে রাখেন যাতে আমাকে এটা দিয়ে কাফন দিতে পারেন। তার মানে ইব্রাহিম ছেলেকে জবাই করার পরে, কুরবানি দেওয়ার পরে একটা নতুন কাপড় দিয়ে কাফন দিবেন, এই টাকাটাও তার কাছে ছিল না, হাদিস প্রমাণ করে। তো সে 100 উট কুরবানি দিবে কোত্থেকে, 100 ছাগল দিবে কোত্থেকে, 100 গরু দিবে কোত্থেকে? সুতরাং এইসব মিথ্যা কথা আমরা নবীদের উপরে দেব না। 2 নম্বর হলো দেখবেন আবার বলবে যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির ঘটনাটা বাড়িতে জানায় নাই। তো কি করছিলেন? তো ইসমাইলকে বলছিলেন যে চলো তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাব। তো দাওয়াত খেতে নিয়ে গেছে, নিয়ে যেয়ে তখন ইসমাইলকে তখন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেছেন। মানে তার মাও জানেন না নবীদের ব্যাপারে মিথ্যা কথা। নবীগণ কখনো মিথ্যা কথা বলতে পারে? তার ছেলেকে বলবে যে তুমি দাওয়াত খেতে চলো? তার ছেলেকে তো আগেই আল্লাহ বলে দিছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তার ছেলের কাছে তিনি পরামর্শ চাইলেন যে আমি দেখছি তোমাকে কুরবানি করব, তোমার মতামত কি বলো? ইসমাইল ইসলাম রাজি হয়ে গেছেন। সুতরাং এইটাও নবীদের প্রতি, দুইজনই নবী, যাকে কুরবানি দিচ্ছেন, যিনি কুরবানি দিচ্ছেন, দুইজনই নবী। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলতে, তাদের সম্পর্কে কোনো কথা বলতে আমাদের কোরআন হাদিস যাচাই বাছাই করে কথা বলতে হবে। নিজের মন যা চাইলো তাই বলে দিলাম, এটা নিঃসন্দেহে অপবাদ। তারপরে আপনি দেখবেন আবার ঘটনা বলবে যে ইসমাইলকে যখন কুরবানিতে নিয়ে গেল, তখন ইসমাইলকে হাত পা বেঁধে, হ্যাঁ এমনভাবে বাঁধা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তার চোখে আপনার কাপড় বেঁধে দিলেন। এগুলিও সত্য নয়, দুইজনে আত্মসমর্পণ করছে যে আপনার জবাই করেন, আমি প্রস্তুত। তারপরে আবার বলবে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাই করলেন, হ্যাঁ জবাই করার জন্য যে ছুরির ব্যাপারে দেখবেন ছুরির ওয়াজ, যে ছুরি কাটতেছে না, ইসমাইলকে ছুরি কাটতেছে না। তো কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে ফালাইলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কোরআনের আয়াত, যে তোমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইসমাইলকে যখন উপর করে শোয়ানো হলো, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, জবাইয়ের জন্য প্রস্তুতি নিছেন, ছুরি কিন্তু চালায় নাই। ছুরি চালাবেন অবস্থায় আল্লাহ ডাক দিয়েছেন যে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্যায়িত করছো। তাহলে ছুরির তো প্রশ্নই আসে না, ছুরি ব্যবহারের তো প্রশ্নই আসে না। ব্যবহার তো ইব্রাহিম করতেই পারেন নাই, করার প্রস্তুতি নিয়েছেন, এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে দিয়েছেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, এরকম আরও কাহিনী আপনারা শুনবেন। এই জন্য আমি কোরআনের কোটটা আমি আগে করে দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই বলছেন, স্বপ্নে দেখিয়েছেন, ছেলের কাছে তিনি মতামত নিয়েছেন, ছেলে রাজি হয়ে গেছেন, দুজনে মিনা প্রান্তরে গেছেন, কুরবানি করতে প্রস্তুতি নিয়েছেন, আর আল্লাহ তখন ডাক দিয়ে দিয়েছেন। তারপর আল্লাহ বলতেছেন ফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ফিদিয়া দিলেন, উপহার দিলেন, একটা জন্তু, জান্নাত থেকে একটা দুম্বা উপহার দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এটা কুরবানি করলেন। তারপর আল্লাহ বলেন ওয়া তারাকনাহু ফিল আখিরিন, আর আমি এটা তোমার পরবর্তীদের জন্য এটা রেখে দিলাম। এই যে আমরা এখন কুরবানি করতেছি, পশু কুরবানি করতেছি। সম্মানিত, এই যে একটা ইব্রাহিম আলাইহিস সালাম
তার ছেলেকে কুরবানি করবেন। এই যে একটা মানসিকতা, একটা ছেলে 80 বছর 86 বছর বয়স, ছেলেটা এমন হয়েছে যে তার সাথে দৌড়াদৌড়ি করতেছে, এত আদরের ছেলেকে তিনি কুরবানি করতে রাজি হলেন। কেন? আল্লাহকে সন্তুষ্টির জন্য। আপনিও যাতে কুরবানি করার সময় মনে কোনো কার্পণ্য, মনে কোনো কুটিলতা, মনে কোনো আফসোস না থাকে, ইব্রাহিমের আদর্শ যাতে মনে থাকে যে আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাই তার ছেলেকে কুরবানি করেছিলেন। আমাদেরকে আল্লাহ রহমত করেছেন যে পশুকে আমরা কুরবানি করতেছি, সুতরাং পশুকে কুরবানি করতে গিয়ে, মাংস বিলি করতে যে, আমাদের মাংস বন্টন করতে আমাদের মনে যেন কার্পণ্য না আসে, এই মনটা আপনাকে তৈরি করতে হবে কুরবানির আগে। সম্মানিত উপস্থিতি, আমি 4টা কথা বলছি, জানি না আপনাদের মনে আছে কিনা। 1 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত করতে হবে, 2 নম্বর হলো আপনার তাকওয়াবান হতে হবে, 3 নম্বর হলো হালাল সম্পদের দিয়ে কুরবানি করতে হবে, 4 নম্বর হলো ইব্রাহিমী আদর্শে আদর্শবান হয়ে আপনাকে কুরবানি করতে হবে। অদৃশ্য এই গুণ আপনার মনে অর্জন করতে হবে। আবার দৃশ্যমান কিছু কথা কুরবানির আগে যেটা আপনার করা দরকার সেটা বলতেছি। 1 নম্বর হলো যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে সহিহ মুসলিমে 1977 নম্বর হাদিস। উম্মে সালমা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুল হিলালা যুলহিজ্জা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, আজ থেকে আর 4-5 দিন পরে শুরু হইবে জিলহজ মাসটা, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুযহি, তোমাদের কেউ যখন কুরবানি করতে ইচ্ছা পোষণ করবে, ফালইয়ামসিক আন শারিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং নখ না কাটে। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নত। জিলহজ মাসের যখন 10 তারিখ চলে, মানে জিলহজ মাসের চাঁদ যখন দেখা দেবে, তখন থেকে আমরা প্রস্তুতি, 10 দিন আগে দৃশ্যমান প্রস্তুতি, অদৃশ্য প্রস্তুতি কিন্তু বলে গেছে আমরা, দৃশ্যমান প্রস্তুতি। আপনাকে চুল এবং নখ এখন থেকে আপনি খবর রাখেন যে কোন দিন জিলহজ মাসের চাঁদ উঠবে, কয় তারিখে চাঁদ উঠবে, ওই তারিখে চাঁদ ওঠার আগেই, মাগরিবের আগেই আপনার যত চুল কাটার দরকার থাকলে, নখ কাটার দরকার থাকলে, অন্যান্য জায়গার পশম কাটার দরকার নেই, এগুলো আগেই করে ফেলবেন, আগেই করে ফেলবেন। এটার সওয়াব কি? একটা হাদিস আসছে, যেটা আবু দাউদ, নাসাই এবং মিশকাত হাদিসটা আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু লোক বলল যে হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা তো কুরবানি করতে পারি না, আমরা খুবই নিঃস্ব ব্যক্তি, সম্পদ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জিলহজ মাসে যখন চাঁদ দেখবে, দেখা যাবে, তখন তোমরা এগুলি কাটবে না। আমি আশা করি এইটা তোমাদের জন্য কুরবানির জন্য যথেষ্ট হবে। এই হাদিসটা আল্লামা যাহাবী সহিহ বলেছেন, হাকিম সহিহ বলেছেন, কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী এসে হাদিসটাকে জয়ীফ বলেছেন, এবং ইদানিংকালের অনেক মুহাদ্দিসগণ এটাকে হাদিসকে সহিহ বলেছেন। এই জন্য আমরা বলবো যে আপনারা যারা কুরবানি দিতে পারেন এবং দিতে পারেন না, সবাই এই সুন্নতটা পালন করবেন। নখ এবং চুল এই 10 দিন আপনি কাটবেন না। জিলহজ মাসে 1 তারিখ থেকে নিয়ে শুরু করে একেবারে কুরবানির ঈদের সালাতের আগ পর্যন্ত এই কাজটা আপনারা করবেন। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর দৃশ্যমান আমল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে এবং তিরমিজিতে হাদিসটা পাবেন। তিরমিজির হাদিস নম্বর হলো 757 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের যে 10টা দিন আসতেছে তোমাদের সামনে, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত পছন্দনীয়, এত ভালো যে পৃথিবীর আর কোনো দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। সাহাবীরা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদে যে আমরা যাই, এত কষ্ট করি, নিজেদের সম্পদ আমরা নিয়ে, নিজেদের পরিবারকে বাড়িতে রেখে 600, 700, 800 মাইল দূরে আমরা যাই, মরুভূমির রাস্তা পাড়ি দেই, আবার কাফেরদের সহিত যুদ্ধ করি, নিজের জীবনকে বাজি রেখে, এই আমলটা কি এত প্রিয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও এত প্রিয় না। এই 10 দিনের আমল কিন্তু আসতেছে আপনার সামনে, কুরবানির প্রস্তুতিমূলক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন আগে থেকে প্রস্তুতি নিতেন। 10 দিনের আমল আসতেছে আপনার কাছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা, তবে হ্যাঁ এতটুকু বলা যায় যে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, এমন একজন ব্যক্তি যে তার সমুদয় সম্পদ নিয়ে, নিজেকে নিয়ে জিহাদে বের হয়ে গেছে, ওয়ালাম ইয়ারজি মিন শাইই, কিন্তু কিছুই ফেরত আসে নাই, নিজের জীবনটাও শহীদ হয়ে গেছে,
গোড়াটা নিয়ে গেছিল, গোড়াটাও শেষ, সম্পদ নিয়ে গেছিল, সম্পদও শেষ। তার মানে নিজের জীবন দিয়ে নিজের সম্পদ বিলীন করে যে আমল করে যে শহীদরা, এই শহীদরা হলো 1 নম্বর সওয়াবের অধিকারী, আর 2 নম্বর তার পরপর হলো এই জিলহজ মাসের 10 তারিখ যারা আমল করে। আপনারা বলতে পারেন যে রমজানের যে 10 দিন আছে, ওই 10 দিনের আমল আর জিলহজ মাসের 10 দিনের কোনটা প্রিয়? মাজমুআল ফতুয়ার মধ্যে আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম, তিনি এটার সমন্বয় করেছেন। তিনি বলেছেন যে রমজান মাসের 10 দিনের আমল, রাতের আমলটা প্রিয়। কারণ রমজানের আমলগুলি দেখবেন রাতে করি, যেমন আপনি সেহরি খাইবেন রাতে, ইফতার করবেন রাতে, তারাবির সালাত পড়বেন রাতে, কিয়ামুল লাইল করবেন রাতে, তাই না? রমজানে তো তিনি বলছেন যে রমজানের 10 রাত্রি উত্তম, আর এই জিলহজ মাসের 10 দিন উত্তম। কারণ এই দিনের বেলা আপনি কি করবেন? দিনের বেলা আপনি সিয়াম পালন করবেন, দিনের বেলা আপনি কুরবানি করবেন, দিনের বেলা আপনি আপনার তাসবিহ তাহলিল পড়বেন, কারণ রাতের বেলা তো ঘুমিয়ে থাকবেন। এই জন্য তিনি বলছেন এই 10 দিন আমল করা উত্তম, আর রমজানে 10 রাত আমল করা উত্তম। এই জন্য সম্মতি এই যে 10 দেখবেন, এমন আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে, রমজানে দেখবেন আপনি রাতে মানুষ বাজার করতে যায়, চাঁদ রাত, মানে চাঁদের রাত, রাতে সারা রাত বাজার। আর এই 10 দিন দেখবেন সারা দিন বাজার। এই যে গরু আসছে, গরুর বাজারে দৌড়াদৌড়ি, এখন আমি জানি না আবার কি হবে লকডাউনের কারণে, কিন্তু অন্যান্য বছরের কথা বলছি, গরুর বাজারে দৌড়াদৌড়ি আপনার কেনা দরকার, লাগুক আর না লাগুক, আপনি চলে গেছেন বাজারে। কিন্তু এই 10 দিনের আমল যে আল্লাহর কাছে এত প্রিয়, আপনার খবরই নেই। কুরবানির এইটা হলো প্রস্তুতিমূলক আমল। এই 10 দিনের আমল আপনি জিকির করবেন, তাসবিহ পড়বেন, রোজা রাখবেন, অন্যান্য আমল করবেন। সিয়াম সম্পর্কে রাসূল বলছেন, উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আরবাতুন, 4টা এমন কাজ রয়েছে, লাম ইয়াকুন ইয়াদাহুন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা এমন কাজ রয়েছে যে 4টা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। কখনো ছাড়তেন না মানে তিনি সফরে থাকতেও করতেন, বাড়িতে থাকতেও করতেন, সব সময় করতেন। সেটা কি? 1 নম্বর হলো সিয়ামু ইয়াউমু আশুরা, আশুরার দিনের সিয়াম তিনি কখনোই ছাড়তেন না। আশুরা মানে মুহররমের 10 তারিখ। 2 নম্বর হলো সিয়ামু আশারা, এই 10 দিনের সিয়াম, এই যে আসতেছে জিলহজ মাসের 10 দিনের সিয়াম। 9 দিন তো সিয়াম পালন করবেন, আর 10ম দিন তো ঈদের দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। কিভাবে? তিনি ঈদের দিনে ফজর সালাত পরে কিছু খেতেন না, না খেয়ে ঈদে যেতেন। এই ঈদে কিন্তু আপনার না খেয়ে ঈদে যাওয়া সুন্নত, কিছু তিনি খেতেন না। যাওয়ার পরে ঈদের সালাত পড়তেন, বাড়িতে আসতেন, এসে কুরবানি দিতেন। কুরবানি দেওয়ার পরে ওই পশুর যে কলিজা, ওই কলিজা যখন রান্না বান্না হতো ওইটা দিয়ে তিনি ইফতার করতেন। তাহলে তিনি 10ম দিনও তিনি সিয়াম পালন করতেন, মানে অল্প সময় তিনি না খেয়ে থাকতেন। তো হাফসা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টা আমল তিনি কখনোই ছাড়েন না। 1 নম্বরে আশুরার সিয়াম, 2 নম্বরে এই 10 দিনের সিয়াম, 3 নম্বরে হলো সিয়ামু সালাসাতু আইয়াম ফি কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা সিয়াম, এই যে আইয়ামে বীজের সিয়াম যেটা বলি। 4 নম্বরে হলো রাকাতাই কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত তিনি সফরে গেলেও আদায় করতেন। সফরে গেলে কিন্তু অন্য সুন্নত না পড়াই সুন্নত, মানে আপনি যখন সফরে যাইবেন তখন অন্যান্য সুন্নতগুলি না পড়াই সুন্নত, আপনি পড়বেন না, কিন্তু তিনি 2 রাকাত যে ফজরের সুন্নত এটা ছাড়তেন না। তাইলে সম্মানিত উপস্থিতি, এই 10 দিন আসতেছে, আপনি সিয়াম যত রাখার চেষ্টা করবেন। তার এই 10 দিনের মধ্যে একটা দিন হলো আরাফার দিন। আরাফার দিনের সিয়াম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোনো দিন নেই, আকসারু আইয়াতিকা আল্লাহু মিনান নারি, এমন কোনো দিন নাই, জুমার দিন নাই, কদরের দিন নাই, ঈদের দিন নাই, এমন কোনো দিন নাই যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, ইল্লা ইয়াউমুল আরাফা, আরাফার দিন ছাড়া। আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষের তাওবা কবুল করেন, যত মানুষের কে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান, আর কোনো দিন এই কাজটা করেন না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু লায়াদুনু, নিশ্চয়ই ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নিকটে চলে আসেন। আমরা জানি যে প্রত্যেক রাতে আল্লাহ নিকটে চলে আসেন, প্রথম কথা, কিন্তু আরাফাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিনে নিকটে চলে আসেন, দিনের বেলা নিকটে চলে আসেন। সুম্মা ইউবাহি বিহিল মালাইকা,
তারপরে তিনি ফেরেশতাদেরকে গর্ববোধ করেন যে দেখো ফেরেশতারা, এই যে আমার বান্দারা দেখো কত লোক আরাফার ময়দানে চলে আসছে, যারা আরাফাতে আসতে পারে না তারা সিয়াম অবস্থায় আছে, সারা পৃথিবীর দিকে তুমি তাকাও ফেরেশতারা, দেখো তুমি আমার বান্দাদের দিকে, তোমরাই তো মানা করেছিলে যে মানুষ বানানোর দরকার নেই, দেখো তাদের অবস্থা, সবাই আমার ইবাদত করতেছে, দেখো। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেন মাযা ইউরিদু যালিকা, এই লোকেরা কি চায়, কি তারা কি চায়, তারা আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে। সম্মানিত উপস্থিতি, এই দিনগুলি আপনার সামনে আসতেছে। কুরবানি তো আপনি করবেনই একদিন, কিন্তু কুরবানির যে প্রস্তুতিমূলক কাজগুলি যদি আপনি আগে করেন তাহলে আপনার কুরবানিটা সুন্দর হবে, ভালো হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি আর খুতবা বাড়াচ্ছি না। আজকে যেই প্রস্তুতিমূলক কথাগুলি বললাম, যে আপনি এই যে 10ম দিন যখন আসবে আপনার নখ এবং চুলগুলি আপনি কাটবেন না এই 10টা দিন। তারপরে আপনার এই 10টা দিন যত সম্ভব আপনি আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন, বিশেষ করে সিয়াম পালন করা। এবং আরাফাতের দিনের সিয়াম, আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে কাতাদা থেকে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন সিয়াম ইয়াউম আরাফা, আরাফাতের দিন সিয়াম যে রাখতে বলতেছেন এটা কি আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউকাফিরুস সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, মানে এই 2 দিনের, এই একদিনের সিয়াম তোমার আগের 1 বছরের গুনাহ এবং আগামী 1 বছরের গুনাহ তোমার মাফ হয়ে যাবে। আপনারা মনে করেন না যে আবার বড় গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ মাফ হবে। এই জন্য মুহাদ্দিসগণ বলছেন যে কেউ যদি তাওবা করে, কারণ কবিরা গুনাহ এটা কিন্তু তাওবা ছাড়া মাফ হবে না। আপনি একজন থেকে সম্পদ নিয়ে আসছেন জোর করে, ফাঁকিবাজি করে সম্পদ আনছেন, ভুল রিপোর্ট দিয়ে সম্পদ নিছেন, আপনি অন্যায় করে সম্পদ নিয়েছেন, কাউকে ওজনে কম দিয়েছেন, এইগুলি কিন্তু আল্লাহ মাফ করবেন না। এইগুলির জন্য তাওবা করতে হবে। আর তাওবা কি? যার সাথে আপনি গুনাহ করেছেন তার কাছে যেতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয-যুলমু সালাসাতুন, 3 প্রকার জুলুম। 1 নম্বর জুলুম হলো জুলমুল আবদি মা আল্লাহ, বান্দা আল্লাহর সাথে জুলুম করবে, শিরিক করবে। সে যদি মাফ না চেয়ে যায় তাহলে আল্লাহ ক্ষমা করবেন না, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। 2 নম্বর জুলুম হলো যে ব্যক্তির সাথে ব্যক্তি জুলুম। এটা যদি সে তাওবা করে, আপনি সালাত আদায় করেন না, মানে নিজের উপর জুলুম করতেছেন, কারণ এই সালাত না পড়ার কারণে আপনাকে শাস্তি দিবে, এই জন্য নিজের উপর জুলুম। এই জুলুম আল্লাহ বলতেছেন সে আমি মাফ করে দিতে পারি, নাও দিতে পারি, বান্দা যদি ক্ষমা চায় মাফ করে দেবো। 3 নম্বর জুলুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয-যুলমুল আবদু মাআল আব লা ইউতরাক, এমন জুলুম বাইয়ের সাথে বাইয়ের জুলুম। আপনি অন্যজনের সম্পদ নিয়ে গেছেন, অন্যজনকে ঠকিয়েছেন, অন্যজনকে ওজনে কম দিয়েছেন, এই জুলুম আল্লাহ ছেড়ে দিবেন না। ছেড়ে দিবেন না মানে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন। কিভাবে করবেন? আপনার নেক আমলগুলি তাকে দিয়ে তার পাওনা বুঝিয়ে দিবেন। এই জন্য ওই জুলুমের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কানা লাহু ফি আখিহি মাজলামাতুন, তোমাদের কোনো কারো বাইয়ের যদি জুলুম তোমাদের উপরে থাকে, ফালিয়াস্তাহিল্লুহুল ইয়াউম, আজকে তুমি এটা সংশোধন করে নাও, আজকে তুমি তার পাওনা মিটিয়ে দাও। কাবলা আয়াতিয়াল ইয়াউম, ওই দিন আসার আগে লা দিরহামা ওয়ালা দিনার, যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না। তুমি 10 টাকা তার থেকে মেরেছো, ওই দিন টাকা দিয়ে তুমি বুঝিয়ে দিতে পারবে না, তোমার নেক আমল দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলবো যে এই 10টা দিন আপনি যদি কবিরা গুনাহ থেকে তাওবা করতে পারেন আর এই দিনের সিয়াম পালন করতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে সগীরা কবিরা গুনাহ থেকে মাফ করে আপনাকে একবারে আপনার গুনাহগুলিকে তিনি মোচন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দিনগুলির সঠিকভাবে মূল্যায়ন করার, আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ এই যে মসজিদটা কত জীর্ণ শীর্ণ ছিল,
তারপরে আপনারা আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, আপনাদের দান অনুদানের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে এই মসজিদটার প্রথম তলার কাজ আলহামদুলিল্লাহ আজকে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তো এতটুকু তো বসে থাকলে হবে না, আমাদের এই যে মহিলারা নামাজ পড়তে পারতেছেন আমরা দেখতেছেন, তো এখন মহিলাদের জন্য এই জায়গাটা ছেড়ে দিতে হবে, আপনাদেরকে উপরে যেতে হবে। এই জন্য উপরের তলা আপনারা মনে করবেন যে এই মসজিদ যেহেতু নির্মাণ শেষ, আমরা তো আলহামদুলিল্লাহ যা করছি করেই ফেলছি, না, এখন আপনারা আরও এই যে সামনে 10 দিন আসতেছে, দান সদকা বলেন যা বলেন আপনারা, মানে দান অনুদান এগুলি দিয়ে মসজিদটাকে, এই মসজিদে যা দিবেন তাই আসলে নিজের। আপনি বলতে পারেন যে হুজুর এই যে বাড়ি করছি, আর বাড়ি কি আমার না? বাড়ি আপনার নিঃসন্দেহে, কিন্তু মরা পর্যন্ত, মরছেন এই বাড়ি আর আপনার না। এই যে আপনারা জানেন যে যমুনা গ্রুপের মালিক মারা গেল, কত টাকার মালিক তা আল্লাহই জানে, এই মারা গেছে শেষ, তো তার তো আর কিছুই নাই, তার ছেলে মেয়েদের হয়ে গেছে, কিন্তু তিনি যদি যা ভালো কাজ করে গেছেন এইটাই এখন ফল ভোগ করবেন। তা আপনারা এই মসজিদে যা দিচ্ছেন এটা আপনার মৃত্যুর পরে এটা আপনার হয়ে যাবে। আর বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য যা করবেন এগুলি তো আপনার যতদিন আপনি বেঁচে থাকেন, মারা গেছেন তা শেষ। তো সুতরাং স্থায়ী কিছু করার জন্য আমি মনে করি যে এই মসজিদটা দোতলা করা দরকার, খুব শীঘ্রই করা দরকার, যাতে মহিলারা আবার জামাতে আসতে পারে, নামাজ পড়তে পারে, এবং আপনারা দোতলায় 3 তলায় চলে যাবেন। তা আমি মনে করি যে আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দানের বদৌলতে এতটুকু উঠছে, নাহলে এত সুন্দর মসজিদ হতো না। তো আপনারা যেহেতু দিয়েছেন এটা অব্যাহত রাখবেন, আরও গতি বাড়াবেন, এইটা আমার মানে প্রধান দাবি থাকলো।